আসসালামু আলাইকুম, আমি বিজয়। স্বাগত আমাদের চ্যানেলে। আজ আমরা আলোচনা করব স্যামসাং গ্যালাক্সি S22 সম্পর্কে। এখন 2024 এবং অনেকের মনে প্রশ্ন, এই সময়ে এসে গ্যালাক্সি S22 কেনা কি সঠিক সিদ্ধান্ত হবে? চলুন বিস্তারিত জানার চেষ্টা করি। স্যামসাং গ্যালাক্সি S22 লঞ্চ হয়েছিল 2022 সালে, অর্থাৎ এখন প্রায় ফোনটি 2 বছরের পুরনো। তবে এর বেশ কিছু ফিচার এবং পারফরমেন্স আজও দারুণভাবে প্রাসঙ্গিক। গ্যালাক্সি S22 মডেলটি ছিল স্যামসাং এর ফ্ল্যাগশিপ সিরিজের অন্যতম ফোন, যার মধ্যে ছিল শক্তিশালী প্রসেসর, উন্নত ক্যামেরা এবং চমৎকার ডিসপ্লে। তাহলে প্রশ্ন হলো, এত পুরনো মডেল কি এখন কেনা উচিত কিনা? শুরুতেই চলুন এর স্পেসিফিকেশনগুলো সংক্ষেপে দেখে নিই। স্যামসাং গ্যালাক্সি S22 তে রয়েছে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 প্রসেসর বা কিছু মার্কেটে এক্সিনোস 2200 প্রসেসর। যদিও এটি 2022-এর চিপ, তবে এখনও বেশ শক্তিশালী। দিনের বেশিরভাগ টাস্ক যেমন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, মিডিয়া ইউজ এবং হাই গেমিং এই ফোনে বেশ ভালোভাবেই করা যায়। গেমিংয়ের সময় হালকা গরম হওয়ার প্রবণতা আছে, তবে এটা খুব বেশি একটা সমস্যা না। যদি আপনি হেভি গেমিং না করেন, তবে গ্যালাক্সি S22 আপনাকে যথেষ্ট ভালো পারফরমেন্স দিবে। অন্যদিকে 2024 সালে আসছে নতুন স্ন্যাপড্রাগন এবং এক্সিনোস প্রসেসর সমৃদ্ধ ফোন। তবে সাধারণ ইউজারদের জন্য গ্যালাক্সি S22 এর পারফরমেন্স যথেষ্ট। গ্যালাক্সি S22 এর ক্যামেরা ছিল অন্যতম একটি বড় আকর্ষণ। এর রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 10 মেগাপিক্সেলের টেলিফটো এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। 2024 সালে এর ক্যামেরা কি এখনো ভালো? বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ। গ্যালাক্সি S22 এখনো অসাধারণ ছবি তোলে, বিশেষ করে দিনের আলোতে। তবে রাতে কিছুটা ন্যাচারাল হয়, কিন্তু ফলাফল বেশ ভালো। ভিডিও সেগমেন্টে এটি 8K ভিডিও রেকর্ড করতে পারবে, যা এখনো অনেক বড় একটা ব্যাপার। ক্যামেরা নিয়ে আপনার খুব বেশি চাহিদা না থাকলে এবং সাশ্রয়ী দামে ভালো ক্যামেরা চান, তাহলে গ্যালাক্সি S22 এখনো আপনার জন্য ভালো একটা অপশন। অন্যদিকে ব্যাটারি সেকশনে গ্যালাক্সি S22 কিছুটা পিছিয়ে। এতে রয়েছে 3700 mAh এর একটি ব্যাটারি, যা হালকা বা মাঝারি ব্যবহারকারীদের জন্য পুরো দিন চালাতে পারে। তবে হেভি ইউজারদের জন্য দিন শেষ হতে হলে দ্বিতীয়বার চার্জ দিতে হবে। 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা বর্তমানে 65 ওয়াট বা 80 ওয়াট চার্জিং এর তুলনায় বেশ স্লো। 2024 সালে এসে ব্যাটারি ব্যাকআপ আপনার কাছে যদি খুব গুরুত্বপূর্ণ হয়, তাহলে S22 হয়তো তেমন উপযুক্ত হবে না আপনার জন্য। গ্যালাক্সি S22 প্রথমে অ্যান্ড্রয়েড 12 এ লঞ্চ হয়েছিল এবং স্যামসাং এর মডেলটি মোট 4 বছরের জন্য মেজর আপডেট এবং মোট 5 বছরের জন্য সিকিউরিটি আপডেট দেবে বলে জানিয়েছিল। এর মানে আপনি 2026 বা 2027 সাল পর্যন্ত নতুন নতুন আপডেট পেয়ে যাবেন। আপডেটগুলো পাওয়ার কারণে গ্যালাক্সি S22 বেশ কয়েক বছর আধুনিক থাকবে। সফটওয়্যার সাপোর্টের দিক থেকে গ্যালাক্সি S22 একটি ভালো অপশন। ভবিষ্যতের আপডেটগুলো এটি পাবে, তাই কয়েক বছর দারুণভাবে ব্যবহার করতে পারবেন। 2024 সালে গ্যালাক্সি S22 এর দাম অনেক কমে এসেছে, যা এখন বেশ আকর্ষণীয়। যদি আপনি ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স খুঁজেন এবং খুব নতুন প্রযুক্তি বা ক্যামেরা সিস্টেম না চান, তবে এটি বেশ ভালো একটি বিকল্প হতে পারে। যারা মাঝারি বাজেটে ফ্ল্যাগশিপ চাচ্ছেন, তাদের জন্য গ্যালাক্সি S22 ভালো একটি চয়েস হতে পারে। যদি আপনি কম দামে ভালো পারফরমেন্স এবং স্যামসাং এর বিশ্বস্ত ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স চান, তবে গ্যালাক্সি S22 এখনো ভালো অপশন। তবে ব্যাটারি লাইফ বা আরো হাই ক্যামেরা চাহিদা থাকলে আপনি গ্যালাক্সি S23 বা অন্য কোনো ফোনের দিকে বা অন্য কোনো নতুন মডেলের দিকে তাকাতে পারেন। সবার সিদ্ধান্ত আলাদা হবে, তাই আপনার চাহিদা অনুযায়ী বিবেচনা করে কিনুন। তো বন্ধুরা, কমেন্টে জানাবেন আপনারা কি S22 কিনবেন কিনা। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।